পিটিলে মুখ ছুড়া আমার মেয়েকে থুইয়ে ও বিয়ে করে কোন হিসাবে ও? বেশ করেছি, বিয়ে করেছি বড়া, কি করবি কি তোরা কইলে যা করবে। তোর এই বড়াকে চাচা দুবারে, আমার নাম ঝুমা, তুই চিনিস না আমাকে? কাটবি তুই নিতে পাবি না বড়া, তুই কষ্ট হবে, কে দেখে না আমার কি বড়া তাইলে? হবে তা তুই কাউকে কিছু না বলে হারাম করে বিয়েটা করলি কেন? আমাদের দুজনের অনেক দিন থেকে ভিতরে ভিতরে মাথা ঘষা চলছিল। মাথা ঘষা চলছিল তুই বিয়ে করলি? দেখি তো পেছি বড়া, বিয়ে করলি চলে যাবে, বারবার বলছিস কেন? তোকে জেলে হইলে পচাবো জামাই। ভাগ্যে ভাতার পাই না ছুরি, আবার গয়নার জন্য কাঁদে। তুমি শাশুড়ি 35 বছর বয়সে তুমি ভাতারের মাথা খেয়ে ভাতারকে হারিয়ে ফেললা। এই বুড়ো বাপটাকে তুমি আমার বিয়ে করে আমাদের বাড়িতে গিয়ে রামরাজ্য করে খেছো যে তুমি আমাকে জেলে পাঠাবা। উড়িয়ে বাবারে বাবারে, বিশাল সুবিধা তো তোমার। তোমার বাপকে আমি বিয়ে করলাম, তোমার বাপ খেলাচ্ছে তাই তো আমার কাছে পাকানে চুমু খাবো বলে পাগল হয়ে আমাকে বিয়ে করলো। বলেন কি? বাবাটা তো একটা গুদমারানির ভাই, বারবার মানা করেছিলাম বিয়ে করি না, শালার কথা শুনলো, শুনিস আমার কথা? বাপ হয়েছে বালের মাথা হয়েছে, কিভাবে করতে ছেলেটা বারণ করো। হবে তা তুই ছেলে পিলে বাপ তুই বিয়ে করলি কেন বে? বাবা, এই অনলাইন ভাতারিকে বিয়ে করে জীবনটা আমার পুরো তামা তামা হয়ে গেছে। স্বামী হয়ে বইয়ের কাছে যেই সুখটা পাওয়া যায় তা চিঠি ফোটা অবধি আমি পাইনি কো। আজকে সেই সুখটা আমি নিজের থেকে খুঁজে নিয়ে এসেছি বলে আজকে তোমরা আমার উপর এত রেগে গেছো। তুই সুখ খুঁজে এনেছিস না দুঃখ খুঁজে এনেছিস, সময় হইলে টের পাবি তুই। বাল ছিলবি ভরা, কিছু করতে পারবি না তুই আমার। খুব বড় হয়ে গেছে নাকি তোমার বাল? বিষয় না হয় খুলে দেখিলে বে গা ভেঙে দেবো মায়া। দাদু ভাই তোমার বাবা হয় ওইসব বলতে নাই। বাবা যদি মায়া কোথা ছিল কোথা মায়া? বাল ছিলাম বে বাল মুকুচুদা। কি বে ছেলে হয়ে যাবে তোর? আমার ছেলে হলে আমাকে এরকম কথা বলতে পারতো না। তুমি খুব ভালো বাপজি, তাই তোমাকে বলতে পারতো না। বইয়ের কাছে শোবার সময় খুব মজা লাগে, আর ছেলেটা যখন হয়ে গেল তার কোনো খোঁজ খবর রাখো না। তুমি বাপ, তুমি বালের মাথা। ঠিকই বলছি, ওকে ওকে ইচ্ছা করে কি ওকে বারণের উল্টো পিঠে করে মারা দরকার। অনেকক্ষণ থেকে মারা ঝগড়া করছো, ঠিক আছে? আমার এই নতুন বউকে একটু ঘরে ঢুকে একটু শরবত মরবত খেতে দাও বলা, তারপরে যা খুশি তাই বলবা। শরবত খাবে? ও সতীনের মুখে আমি ডেরানের পানি দেবো রে, ওকে শরবত দেবো আমি? তো ভাবলি কি করি রে পাতা কুকুর বেটা? তোকে বললাম আমি তুই শরবত গুলবি, আমি নিজে ওকে গুলি খাবো রে। মা বুঝতে পারছিস তাইলে তলায় তলায় কোথা গিয়েছে? খেতা কুকুর বেটা শুইরে বাচ্চা বলছে আমি নিজে শরবত গুলি খাইয়ে দেবো, তাইলে একবার ভেবে দেখ। জামাই বেশি বেরিয়ে উঠো না, বেশি বেরিয়ে উইলি যাবা, দুনিয়া থেকে যাবা। আমি বেরিয়ে উঠেছি লাইগো, আমি বেরিয়ে উঠেছি। বাবা তাহলে গার্জিয়ান হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবো না তুমি? ওগো নারকেল বেগম, দেখো ও তো অন্যায় করেই ফেলেছে, ও তো ভুল করেই ফেলেছে। তুমি আর দুশ্মন হাসিও না, চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে, বুঝতে পেরেছো? ঘরে যাক, ওকে একটা আমি বিচার করছি। তুমি কি বলের বিচার হবে? তুমি কিসের বিচার করবা? শাশুড়ি মা তাহলে বাবার কথাটা তুমি শুনবে না তাহলে? আমি ওসব কোনো কথা শুনতে চাই না। তুমি মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তুমি যা করছো মনে হচ্ছে তুমি আমার বউ, তোমারই কষ্ট হয়েছে। মাং মুকু মাঙে ছোড়া না, গালে চড়ি গাল লড়িয়ে দেবো। বুকার চুদা, আমি যদি শাশুড়ি হইবে? শাশুড়ি হওয়া তোমার মন করছো কেন? এই মেয়েটা যদি তোমারই হইতো খেতে দিতে পারছো তুমি? ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি। হ্যাঁ গো, তুমি কি বলছো গো? ঠিকই বলছি শাশুড়ি মা, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে স্বামী হয়ে বউয়ের সাথে সংসার করার যে কি জ্বালা। কেন তুমি কি জ্বালা বুয়াইছো? তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে করতে দেয় না, যখনই করতে যাই তখনই বলে মেন্স হয়েছে। আর বারে বারে যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর, তখন আমার বুককে লাত মেরে নিশ্চিত ফেলে দেয়। তাহলে তুমি বলো শাশুড়ি মা, একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে? আরে বাচ্চা চাপা, তোকে কবে আমি নিচেতে ফেলে দিলাম রে লাত মেরে? মনে করে দেখ গা, কতদিন ফেলে দিইলি, কতদিন বাবার কাছে গিয়েছিলাম, বাবাই আবার আমাকে ঘুরিয়ে গাল দিত, মনে কর গা। তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা, মানুষের সুখ দুঃখ বুঝিস? তুই সুখ দুঃখ বুঝিস নাকি এটা বল? হ্যালো, আমি সুখ দুঃখ বুঝে কি করি বলো? তুই আমার বউ, তুই জ্বর হলেও আমার কাছে শুবি, যন্ত্রণা হলেও আমার কাছে শুবি, হাতে লাগলেও আমার কাছে শুবি, পায়ে লাগলেও আমার কাছে শুবি, মেন্স হলেও আমার কাছে শুবি। আমার কাজ হচ্ছে ভরা। তোর কাজ হচ্ছে ভরা? হ্যাঁ। তুই বইয়ের একটা শার্ট ছিঁড়ে গেলে তোর কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা ব্লাউজ ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, বউকে একটা নুট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, একটা ঠোঁট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, এক ডজন চুড়ি কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা কি লাগবে কি না লাগবে সেই সব দেখার তো সময় নাই। আর তোর বইয়ের কাছে সুবার বেলায় তুই সময় থাকে লাই? কেন লো ঢেমন, আমি তোকে কি কিনে দিন আলো? আমি যখন কিনে না দিতে পারি তখন তো বাবা এনে দেয়। বাবা এনে দেয় কি এনে দেয় না বল আগে? বাবা তো এনে দেয়। মগা চোদা স্বামী আমার, কি আমার বাল্যের স্বামী, ওর জিনিসের দরকার হবে তোমার বাবা এনে দেবে। হ্যাঁ বাবা সন্তান আমি, বাবা এনে দেবে না তা কে এনে দেবে? পাতা কুকুর বেটা, ওই রেন্ডিকে ওই বেশরাকে ওই সিনালকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আইগা, নালে তোর মাথা চিবিয়ে খাবো। হ্যালো, তো কাকে বেশা বলছিল? হ্যাঁ, ও বিশাল উচ্চ বংশের মেয়ে লো, ওদের জমিদারি বংশ লো। তোর মতো লেলাই খেলায় জন্মলে কি ওর পাকা এসি ঘরে মকমলের বিছানায় ওর জন্মলো? তোর মতো কি উড়িলির গাদায় হয়েছে নাকি? পাতা কুকুর বেটা, লরি চাপা, বাসে চাপা, আমার মেয়ে উড়িলির গাদায় জন্ম হয়েছে। তুই কি করে দেখলি রে? শুইরা বাচ্চা। নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার রাজবাদে কথা বলবে না, তোমাকে বলে দিলাম আমি। বাল মুখ চুদা মিনছে, তুই তাকে মান গুলিয়ে দেবো, চিনি না তুই আমাকে মানা কত ছেলেটাকে। আমি তো বলছি বাড়া, ও ঘরে যাক না, ওকে আমি বুঝিয়ে বলছি, তুমি ওরকম করছো কেন তখন থেকে? বাবা আমার বুঝাবুঝি কি আছে? তুমি ওকে মেয়েটাকে বলো না কেন চলে যেতে, তাহলে তো ঝামেলা মিটে যাবে। হ্যালো এই চিরকি গুদি, ও কোথায় যাবে লো? এখন বুঝতে পারছি জামাই, তোর ঘরে মা ছিল না তো, ওই জন্য তোকে শাসন করার লোক ছিল না বুঝলে, তুই এত বড় বাবলা বইতে বারো বইতে হয়েছিস।
বেশা না হলে কি আসতো? ও যদি বেশা হয় তাহলে তো তোমার মেয়ে 7 বেরেনি, তোমার মেয়ে তো 80 বেরেনি। তাহলে তোমার মেয়ে বুড়ো ভাতার পাল্টাইলো, আদানি ভাতার পাল্টাইলো, আবার আমি আই বড় ভাতালু, ওর মন বুঝাইতে পারলাম না। এবার ওই তোমার মেয়েকে 16 বছরকার ভাতার খুঁজে নিতে বলো, আই বড় ছেলে। এসো শোনা, ব্যাগটা আমাকে দাও, দি ঘরে এসো। সরকার থেকে রাস্তা ছাড়। তাহলে তুমি মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না? তুই হচ্ছিস একটা ঝাপসা গুদি, না হলে তুই আবার এরকম কথা বলিস জিজুকে ফেরত দিয়ে এসো। ও হচ্ছে রসমালাই, রসে ভরা পাকান, আর তুই হচ্ছিস রুল ময়দার আটা তালের সস দিয়ে তৈরি করা গুড়ের পাকান। তাইলে তুই বিচার করে বিবেক করে বল, কোন পুরুষ মানুষ আছে সে গুড়ের পাকান খাবে না রসমালাই রসে ভিজানো পাকান খাবে? কোনটা খাবে বল? তুই যে কি ফেদা কুকুর বেটা তাই এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদের কথা বাদ দাও, শোনা এসো তুমি ঘরে এসো আমার সাথে। হ্যাঁ গো, কিছু বলবো না তুমি তাহলে লোকে। মা তাহলে কি করবি? সত্যি টাকা নিতে ঘরে ঢুকে পড়লো ছোড়া। ঢুকে ওর ইয়াই পেয়ে যাবে নাকি? এখনই ওর মাঙের কান্না উল্টি দেবো, দেখ না আমি গিয়ে। বিচার যখন করতে পারিস নি বুড়ো চুদা টাকলা চুদা, তখন তুই আর বিচার করতে যাবি না, যা করার আমি করে দেবো রে। ছি, ফেদা মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরি যাই। এ আইলো, এ ছুরি আই তো দেখি তো, ওই ছুরির মাঙে কত রয়েছে চাইদিকে আই। নানু ওই লোকটা আমার মামা হয়, যে মেয়ে করে নিয়ে। হ্যাঁ দাদু ভাই, ওইটা তোমার বাবা হয়। কি মজা মামা বিয়ে করেছে। শোনো আমার সোনার ময়না পাখি, আজ থেকে এই ঘর তোমার। রাত হলে আমরা দুজন খাওয়া দাওয়ার পরে এই ঘরে এই খাটের উপরে গুত্তু মারামারি করবো। হ্যাঁ জান, আমার খুব ভয় করছে তোমার ওই বইয়ের কথা শুনে। আরে ও মাগির কথা বাদ দে, 7 ভাতারি। আমি ওকে ভালো ছেলে বলে কদিন লোকলে সংসার করলাম, অন্য কোনো ছেলের গাড়ে লাত মেরে বাইরে খেয়ে দিত। ও মাগির মাটা না বিশাল বৈদ্য, বাপ সালেতে পায়ে পায়ে মানা করেছিলাম যে ওকে বিয়ে করিস না। শালা আমার কথা শুনেনি, নাইলে আজকে আমার কপালে এরকম দুর্ঘটনা ঘটতো। পাতা কুকুর বাচ্চা, তুই কি ভেবেছিস কি বলতো? আমার ঘরে কি গান মারাইতে আবার ঢুকলা তুমি? হ্যালো রেন্ডি মাগি বেশ মাগি, তোর সাথে এলি কেন? শাশুড়ি মা জাবানে লাগাম দাও। বেরো শুইরে বাচ্চা পাতা কুকুর বেটা, কি জাবানে লাগাম দিবে রে? গান মারাইছি সব কাজে এসে বাঁধা দিবে। বাঁধা দেবো না পাতা কুকুর বেটা, তো আমার মেয়েকে ছেড়ে তুই মেয়েকে বিয়ে করলি কেন বে? তুই করলি কেন বে? শাশুড়ি জায়গায় থাকবা, কেলিয়ে গাড় ভেঙে দেবো মারা, মাথায় রাগ উঠে গেছে। লে রে মাং মুকু মাঙে ছোড়া, গাড় ভাঙ তাইলে গাড় ভেঙে দেখবার। হাজার তো মারা গাড় মারাইছে। আরে গাড় মারানির বেটা, তা তুই বিয়ে করবি কেন? তোমার মেয়েকে তুই বিয়ে করবি কেন বল? হ্যালো, তা তোর মেয়ে কইতে বিয়ে না দিল, তা বিয়ে করব না কি করব আমি? গাড়িতে চাপা, লরিতে চাপা, কইতে দিলে তো ছেলেটা কাছ থেকে পড়লো। ওইসব আগেকার ভাতারে ছেলে তোর। তাহলে তুই ফাদা কুকুর বেটা শুইরে বাচ্চা কাপড়টা তুই দিলাম দেখতে ঘুমিয়ে গেছিস নাকি? তুই কিছু করিনি তাইলে? না করিনি ফাদা। হ্যালো, তো হা করে কি দেখছিস কি? ছুরিটাকে চুলের মুঠি ধরে ঘা কত দে তো। ঠিকই বলেছিস তুই, ছুরিকে মার না দিলে ছুরি বাড়ি থেকে পালাবে না। দাদা এই মাগি, ওর গায়ে হাত দিলে না তোর পাকানে চুল কাটা কেন টেনে উপড়ি দেবো, চিনি না তো আমাকে। তাহলে ফাদা কুকুর বেটা শুইরে বাচ্চা, তাহলে তুই আমাকে নিয়ে সংসার করবি না বল? বাল নিবে তোকে, তোর পাকান টুপ ফিরে গেছে। বলেন কি? পাকান টুপ ফিরে গেছে আমার? ফাদা কুকুর বেটা, এই পাকানেই তো তোর মুখ লাগে চুমুকে চিলি রে শুইরে বাচ্চা। ভাই চুমু খেয়েছে, তোমার বিটির পাকান মুখ বন্ধ করে আমি কোনোদিন চুমু খাইনি বাড়া। মরবি, দুনিয়া থেকে যাবি তুই উল্টি পাল্টি করতে, তুই কোন বলছিস আমি কিছু করিনি? ফাদা কুকুর বেটা তুই করিস নি? হ্যালো, তা তুই খাইনি বাড়িতে? তোকে যতবার করেছি তুই ততদিন তো আমার কাছে খেয়েছিল, খাওয়াতে আর করাতে সদ হয়ে গেছিল। আর তোকে করবো না, তোকে খেতে দেবো না, গান মারা তুই। হ্যালো, মাঙ্গে ছোড়া এইভাবে শুধরাবে না, হাফ গান্ডুকে ডেকে লিয়ে আই, তোকে ঘা কতক দিয়া করা। গাড়ি দুগা চরম করে বাড়ি ধরা দেখ, আপনি পালাবে। কে হাফ গান্ডু কুল গুদমানি ভাই আমার গাড়ি বাড়ি ধরাবে? তোর বাপ হয়, এলেই বুঝতে পারবি। তোর বাপ হয়? আমার বাপ বেঁচে আছে, বাইরে বসে আছে। রেন্ডি দেখে না বলে হারি যায়। আচ্ছা রেন্ডি, দেশের তাই বড় ছেলে থাকছে তো আমার হতা থেকে দেখতে পেলি? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, তুই যাই বড় মেয়ে পেট করে 3 লাখ টাকা জরিমানা দিলি, তাও তো লজ্জা শরম হয় না? মানুষের পয়দা হইলে তো লজ্জা শরম হবে, ওই যে কুকুরের পয়দা। রেন্ডি সিনা নাঙ্গের হাতটাকে এরকম ধরে আছে দেখ না, মনে হচ্ছে তৈরি করা ভাতার। হ্যালো মাগি, কাবিল নামার উপরে দুজনে সই করে বিয়ে করেছিল, 1100 টাকার বার্তা কিনে গোটা লোককে খইছিল, 70টা লোককে। ও আমার স্ক্যাম মারা বলো, তুমি তো লিপালি যা বলি কি আমার? ফাটা কুকুর বেটা, আমি তোর সাথে যেতে চেয়েছিলাম, তুই তো আমার সংসার ভাঙিয়ে আমাকে লিয়ে গেছিলি রে শুইরে বাচ্চা। ওসব যা আবার হয়ে গেছে মারা, নিজে নিজে কাজ করগা। কে কাজ করবে নিজে? আর তোর ওই মাটাকে কি করবি? তোর ওই মাটাকে ঘরে রাখবি নাকি? দাদা এগরোল ভাতারি, তোর মাকে পকোড়া ভরে দেবো, চিনি না তোমাকে? কি শুইরের বাচ্চা তুই আবার? তুমি কি এরকম শুইর মা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছো? হ্যালো, এই ছোড়াকে বুঝাইতে পারবি না, ওই ছুরি ওর মাথাটাকে পুরো চিবিয়ে খেয়ে নিয়েছিল। বেশ করেছে চিবিয়ে খেয়েছে, ও আরো করে চিবিয়ে খাবে, ও লাল চায়ে ডুবিয়ে খাবে। তোমাদের কি তা? তাইলে তুই মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না, ওকে নিয়ে একটু সংসার করবি। বুঝতে পারছি না কখন থেকে হাত ধরে দাঁড়িয়ে আছি, তোর ঘর থেকে যেতে দেরি। কি করবি তুই? করবো। করবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যা বাড়া, যা লাইনা বাড়া, যা ঘর থেকে যা না এখন। হ্যালো, আইলো আমার সাথে। সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করে ঘি ভাই করতে হবে। ঠিকই
ভলকা গুড্ডি মাগি তুই যাকে ডেকে আনবে আনগা যা। বেশ কাটা কুকুর বেটা লড়িতে চাপা বাসে চাপা তো থাক আমি চললাম না। চমা চো ও ফাটা কুকুর বেটা মা মেগো কথা শুনবে না, ও লড়িতে চাপা বাসে চাপা কথা শুনবে না, ওকে ঘা কত দিতে হবে। চো তুই থাক জামাই আমি আসছি। বাই সিন্ধু যা বাড়া যা। তোর বলে আগুন লাগিয়ে দেবো রে, তোর বাল কত বড় হয়েছে আজ উপড়ে দেবো রে দেখবি। এই আর সহ্য করে গেছি নাই। তুমি ওদের কথা কিছু মনে করো না জান, আমি তোমারই আছি তোমারই থাকবো। আমার খুব ভয় লাগছে ওরা যদি কিছু করে বসে। কিচ্ছু করতে পারবে না বাবা, আমার সাপোর্ট আছে, তুমি এত টেনশন করছো কেন? চলো ওই খাটের উপরে একটু বসো আরাম করো। ভয় করছো নাকি জান? আমার দিকে তাকাও। যতদিন আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে থাকবো ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না, এটা মনে রেখে দেবা। এসো কাছে এসো একবার একটু চুমু খাই জড়িয়ে ধরে। বাবারে জ্বলে গেল। আরে কাকিমা হঠাৎ করে তুমি আমার বাড়িতে? ফেসে গেছি বাপ, শুনলে আমার ফেসে গেছি। কি করে ফাঁসলে? কে ফাঁসাইলো কাকিমা? আর বলো না বাবা, আফগান্ডু পুরো ভাগ্য আমার বেটির। কি হয়েছে কি কাকিমা? জামাই ফাটা কুকুর বেটা বৈদ্য মা আমি গো আবার একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। কি কথা বলছো কাকিমা তুমি? মেয়েকে জিজ্ঞেস করো। আরে বৌদি কি হয়েছে কি গো? কি আর বলবো, শুনে বাচ্চাটা বিয়ে করে এনেছে, আমাকে বলছে তুই কেন নেবো না, তুই পারলে আমার বাড়ি থেকে তোকে আমি ভাত দেবো না। তাই নাকি? হ্যাঁ বাপ শোনো আমার এর একটা বিচার করে দাও বাপ, নাইলে আমার মেয়েটার অকালে জীবন হারিয়ে যাবে। বিটা করেছে কাকে ও? তা জানি না বাপ, ও কোন কান থেকে ও চুরিকে নিয়ে এসে হাড়ি দেন না মুচি দেন না ডুবে দেন তাও জানি না বাপ। এই শালারা এরকম কাজ করে কি করে বউ ছেলে থাকতে? কি আর বলবো বাপ, ভালো করে ছেলেতে লয়, ওদের তো জ্বর মেরে ঠিক নাই, ওরা তো এই কাজ করবে। হাফ গান্ডু বাপ শোনো আমার, তুমি একটা ব্যবস্থা করে দাও, নাইলে আমার মেয়েটা ভাত পাবে না। মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো বাপ, চেহারাটা কিভাবে মলিন করে দিয়েছে। আমার মেয়ে খুব স্বামী পাগলা, আজকে স্বামী বিয়ে করে এনেছে বলে আগে খাওয়া নাই দাওয়া নাই, চান করছে না। কি করবো বাপ, আমার মাথা খারাপ হয়ে গেছে, একটা ব্যবস্থা করে দাও বাপ, একবার বুঝিয়ে বল তুই। একটা ব্যবস্থা করে দাও দাদা, বলি স্বামীর ভাত আমি আর পাবো না। আচ্ছা ও হারাম করে বিয়েটা করে নিল কেন কাউকে কিছু না জানিয়ে? তুমি কি কিছু করেছিলে নাকি? আমি কিছু করিনি, ও শুধু একটা কথাই বলছে যে তুই আমাকে শুতে দিস না তোর কাছে, সেই জন্য আমি বিয়ে করেছি। আমি তোকে প্রত্যেকদিন দুবার করে আমি ওর কাছে শুতে নিতাম। দুবার করে কাছে শুতে নিতে তাও এরকম কাজ করেছে? হ্যাঁ বাপ শোনো আমার, তুমি একবার চলো আমাদের বাড়ি চলো। হ্যাঁ কাকিমা চলো, দেখছি ও শালা কত বেড়ে উঠেছে, চলো তো। হ্যাঁ বৌদি মেয়েটাই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালাই মেয়ে বাপ, দেখি মনে হচ্ছে বাপ ফাট সব ঝুলিয়ে গেছে, লাভি ফাবি গুলো সব জড়িয়ে গেছে। তাই নাকি? তাতেই ও ফিদা হয়ে ওকে বিয়ে করে নিল? হ্যাঁ বাপ, এখনকার মেয়েরা সব ক্রিম ফ্রিম মেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে একা পাগল দিয়েছে বাপ, তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ শোনো আমার। ঠিক আছে চলো।